আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এখন দেখছি জনগণ ক্ষেপে গেছে এবং জনগণ একটি স্বৈরাচারী রেজিমকে পতনের পরপরই জনগণের যে সমস্যাগুলোর আসলে সেভাবে সমাধান হচ্ছে না বা এখনও পুরোপুরি সমাধান হয়নি। কারণ হচ্ছে সন্ত্রাসীরা এবং ভূমিক্ষেপরা এখনও হচ্ছে ওরা এখনও সদর্পে ওরা ওদের কাজ পরিচালনা করে যাচ্ছে। গাজীপুর আমি যেখানটায় থাকি সেখানে হচ্ছে এখানে সরকারি খাস জমি আছে, যে জমিগুলো বন্দোবস্তের মাধ্যমে সেখানে ভূমিহীন গরিব দুঃখীরা সেখানে থাকে। আমি যে জায়গাটা থাকি এটা হচ্ছে আপনার হচ্ছে ভাওয়ালগড় ইউনিয়ন। এই ইউনিয়নের আজকে দেখলাম এই ইউনিয়নের যারা ভূমিহীন, যারা সরকারি খাস জমিতে থাকেন তাদের কিছু দাবি দেওয়া নিয়ে ওরা রাস্তায় নেমে এসেছেন। তাদের দাবি দেওয়াগুলো হচ্ছে এই যে খাস জমিতে ওনারা থাকেন এই বন্দোবস্তুটি যেন ওনাদেরকে হচ্ছে পূর্ণকালীনভাবে দেওয়া হয়। কারণ ওনারা এখানে থাকছেন এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময় ওনারা ঘর তুলতে গেলে বা একটি ঘর ওনারা বাড়াতে চান বা ওনারা থাকার ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসীরা চাঁদাবাজি করে এবং বন বিভাগ থেকে ওনাদেরকে নানা রকম সময় চাঁদার দাবি করা হয়। এই যে সমস্যাটি আছে দীর্ঘদিনের যে জমানো ক্ষোভটি, সেই ক্ষোভটি আমরা আজকে দেখলাম ভবানীপুর বাজারে ভেঙে পেল এবং অচিরে ওনারা ডাক দিচ্ছেন হোতাপাড়া থানা ঘেরাও বা বন বিভাগ ঘেরাওয়ের মতো কর্মসূচি ওনারা যাবেন বলে শুনছি। আসলে এই ভূমিহীনদের সমস্যাটির আসল সমাধান হোক, আমরা সেটাই চাই। আমরা খাসে থাকি, সরকার আমাদেরকে খাসে থাকার জন্য যথেষ্ট পরিমাণ সহানুভূতি দেখিয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি কিছু আমাদের এলাকায় অসাধু সাংবাদিক এবং অসাধু দালাল চক্র, কিছু ফরেস্ট ডিপার্টমেন্টের অসাধু অফিসার, তাদের নির্যাতনের হাত থেকে আমরা রেহাই পাইনি। আমরা আজকে বলতে চাই এই বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, পারতেছি না, আমরা এর থেকে মুক্তি চাই। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি ভাওয়ালগড় ইউনিয়নবাসী, 5 নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ডবাসী আমরা একত্রিত হয়েছি। আজকে সবাই সামিল হয়েছি এই ভূমিহীন বাঁচার জন্য, ভূমিহীনরা যাতে নির্যাতিত না হয়, ভূমিহীনরা যাতে দালালের হাত থেকে রেহাই পায়, এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এখানে শেষ না, আমরা আরো এই বিক্ষোভ সমাবেশ নিয়ে আমরা হোতাপাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, থানা সমস্যা আমরা ঘেরাও করবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হোতাপাড়ার উদ্দেশ্যে রওনা হবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দুনিয়ার ভূমিহীন দুনিয়ার ভূমিহীন ভূমিহীনের দালাল দ্বারা হুঁশিয়ার সাবধান, ভূমিহীনের দালাল দ্বারা হুঁশিয়ার সাবধান। ভাই কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো ভাই। আমরা দেখতে পেলাম ভবানীপুর বাজারে ভূমিহীনরা একটা আন্দোলন করতেছে। এই যে অবশ্যই করতেছে, এটা হলো মনে করেন যে রাস্তাঘাটে যত গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে তারা দেখতেছে, যারা মনে করেন শিক্ষা অশিক্ষা আছে সবাই জানতেছে। আসলে জিনিসটা কিন্তু সত্য। কেমন সত্য? যাদের মনে করেন জমিন শাখা আছে, বর্তমান স্থায়ী ঠিকানা বাস করতেছে, তারপর দেওয়া যাইতেছে সরকারের কাছে দেওয়া, তখন তারা তাদেরকে বিচ্ছিন্ন করে ভাঙচুর করে এখন তারা প্রতিবাদ করছে যে খাস থাকার যেটাই থাক, আমার কোনো না থাক, এটা যে কোনো সময় কোনো কিছু করতে পারে না, জাতিসংঘ পর্যন্ত নামটা যা স্পর্শন করে দিতে পারে। মানে খাস জমিতে ওনারা থাকার পরেও ওনাদেরকে নানা রকমভাবে কি নির্যাতন করা হয়, সন্ত্রাসীরা ওনাদেরকে কি চাঁদাবাজি, বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা এরকম অভিযোগ ওদের, এই ব্যাপারে আপনার কি বলার আছে? অভিযোগ করা থেকে যখন তারা আর কি মনে করেন সারা বাংলাদেশে ছিটা প্রচার করে বিজ্ঞাপনে পাঠায়, তারা যেন এটা রাইখা দেয়, এটা জাতিসংঘ পর্যন্ত মনে করেন জানা হয়, ঠিক আছে? তারপরে এটা মনে করেন মাধ্যম থেকে এটা মনে করেন অর্থ মন্ত্রণালয় পর্যন্ত হয়, এটা নিয়ে গভর্নমেন্টে আলাপ আলোচনা হয়,
তখন এটা আপনার মুক্তি পায়। মুক্তিটা হলো কেমন, মুক্তিটা যেমন রোডঘাট মনে করেন যে এটা কের বাপার না, তো এই জমিটা কের বাপার না, কিন্তু একমাত্র তারাই বাস করবো। এটা হলো আপনি কি সরকার- ওনাদের আন্দোলনের সাথে একমত? জি, জি। ওনাদের আন্দোলন কি যৌক্তিক? আন্দোলন যুক্তি যে সঠিক, এটা যুক্তি জি, ধন্যবাদ আপনাকে। যেটা